প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা কবিটি বাংলার সাথে যোগাযোগ করে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটা ক্লাসে। তো তোমাদেরকে বলি, রেগুলার ক্লাস দিতে পারছি না, এসএসসি পরীক্ষা চলছে, এসএসসির স্টুডেন্ট একটু ব্যস্ত রয়েছে, আবার তোমাদের এই এসএসসি পরীক্ষা শেষ হলে কিন্তু তোমাদের নিয়ে ব্যস্ত থাকবো। এই জন্য যেই ব্যাচগুলো আসছে, বড় ভাইদের পরীক্ষা ইত্যাদি, স্কুল লাইফেও তোমরা যখন পড়াশোনা করেছো দেখেছো, যখন যে পরীক্ষাটা হয় টিচাররা সেটা নিয়ে ব্যস্ত থাকে, তারপরেও তোমাদেরকেও সময় দেওয়ার চেষ্টা করেছি। আজকে পদার্থবিজ্ঞান সিলেবাসটা একটু দেখে নিও। তোমাদের মূল যে বইটা আছে, সেই মূল বইয়ের যেই পদার্থবিজ্ঞান বই তোমাদের এটা দেওয়া হয়েছে, তোমরা যারা এই বইটা পেয়েছো, এর এই কালার পদার্থবিজ্ঞানের বইটা তোমরা দেখবা যে একটু দু এক পেজ উল্টালেই এই সূচিপত্র বইটা পাবা। এই সূচিপত্র থেকে 1 থেকে শুরু করে 7 নম্বর অধ্যায় পর্যন্ত তোমার ক্লাস 9-এ সিলেবাসে পরীক্ষায় থাকবে। 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত, হ্যাঁ, 7ম পর্যন্ত। হ্যাঁ, এই যে আমি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। এই অধ্যায়গুলো তোমার ক্লাস 9-এর জন্য। ওকে, আজকে আমরা একটু পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টা আপাতত কি পড়বা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ম্যাথমেটিক্যাল ছাড়া, ম্যাথমেটিক্যাল আমি তোমাদের ক্লাস করে দেখাবো হোয়াইট বোর্ডে। তোমরা জাস্ট এখান থেকে পদার্থবিজ্ঞান ফিজিক্স কি এটা একবার পড়বা। পদার্থবিজ্ঞানের পরিসর জাস্ট একবার রিডিং পড়বা, এখানে ততটা মুখস্থ করার কিছুই নাই। পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ এটা একটু ভালো করে পড়ো, দু একবার পড়ো রিডিং, তাহলে ভালো হবে। ক্রম বিকাশের জন্য আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন ও মুসলিম সভ্যতার অবদান, হ্যাঁ, এটা একটু পড়বা। বিজ্ঞানের উত্থান পর্ব এটা একটু পড়বা। এখানে বোঝার কিছু নাই, জাস্ট ইনফরমেশন গুলো তোমরা নিয়ে নিবা ইতিহাসের মধ্যে করে। সাম্প্রতিক পদার্থবিজ্ঞান এটা পড়ে নিবা। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, এগুলো জাস্ট একবার করে তোমরা রিডিং পড়তে থাকো। রিডিং পড়া শেষ হলে আমাকে বলবা যে স্যার আমাদের রিডিং পড়া হয়ে গেছে, তারপর আমি একটা টাইম দিয়ে দিচ্ছি। ভৌত রাশি ও তার পরিমাপ, এখান থেকে যেটা পড়তে হবে আমি তোমাদেরকে বলি, ভৌত রাশি ও তার পরিমাপ কি। হ্যাঁ, আর এখানে 7টা দেখো ইউনিট আছে, 7টা একক আছে এসআই পদ্ধতিতে বা এসআই ইউনিটে 7টি ভিন্ন ভিন্ন ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, এটা ইউনিট হচ্ছে মিটার, মিটার আর এম দ্বারা প্রকাশ করা হয়। ভর কিলোগ্রাম, এই বক্সটা তোমাকে মুখস্থ করতে হবে এবং লিখতে হবে, লিখে আমাকে এসডব্লিউ দেখাবা। আর যেই ভৌত রাশি, দেখো রাশি কাকে বলে, এটা প্রশ্ন অনেকবার আসে। এই জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। এই পর্যন্ত পরীক্ষায় আসে যে রাশি কি, তখন তুমি জাস্ট এই লাইনটা লিখবা যে এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এরপর আবার এখান থেকে রিডিং পড়তে থাকবা, এগুলো রিডিং পড়তে থাকবা। পরিমাপের একক কি এটা একটু সংজ্ঞাটা পড়বা। এরপর রিডিং পড়তে থাকবা, রিডিং পড়তে থাকবা, তেমন মুখস্থ করার কিচ্ছু নাই। এখান থেকেও এই উপসর্গ বা গণিতক এটা একটু রিডিং মনোযোগ সহকারে পড়বা, এটার গাণিতিক ব্যাখ্যা আছে, এটা আমি তোমাদেরকে শিখাবো। এরপর আসো মাত্রা। মাত্রা কি? মাত্রা হচ্ছে একটা রাশিতে কোন কোন জিনিস কি পরিমাণ আছে সেটা যা দ্বারা প্রকাশ করে তাকে বলে মাত্রা। এই যে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে বলা হয় মাত্রা। এটা আমি তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করাবো। এছাড়া বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত জাস্ট রিডিং পড়বা। পরিমাপের যন্ত্রপাতি, এই জায়গা থেকে তোমার একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে। মিটার স্কেল, এটা আপাতত তোমার যেটা কাজ, বই থেকে ধারণা নিবা মিটার স্কেল কি, ভার্নিয়ার স্কেল কি, ধারণা নিবা। আমি এটা তোমাদের হাতে কলমে শিখাবো। তারপরে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আছে একটা, এখান থেকে পড়ে নিবা, মুখস্থ করবা। ভরমাপার, এই যে এটা আমরা অনেক পরিচিত, ব্যালেন্স ডায়েট যেটা আছে, ব্যালেন্স ব্যালেন্স বা ভরমাপার যন্ত্র। এছাড়া আছে থামা ঘড়ি, স্টপ ওয়াচ যেটা আছে, জাস্ট একবার রিডিং পড়বা। ওকে, তাছাড়া হচ্ছে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা, এটা একবার রিডিং পড়বা। এখানে আর তোমার তেমন কিছু পড়ার নেই। এই যেভাবে আমি বললাম জাস্ট বইটা একটু মনোযোগ সহকারে রিডিং পড়ো, যেটা যেটা মুখস্থ করে বলছি মুখস্থ করো, আর যে শখটা তোমাকে বাসার কাজ দিতে বলেছি এই শখটা বাসার কাজ দিবা। এছাড়া আমি একদিন বেসিক ক্লাসটা করাবো, ম্যাথমেটিক্যাল যে টার্মটা এই অধ্যায়ে রয়েছে সেটা দেখাবো, ওটা করলে এই অধ্যায়টা শেষ। এই অধ্যায়টা একটু অনেক কঠিন মনে হয় সবার কাছে, তবে ম্যাথমেটিক্যাল বিষয়টা তোমাকে ধরাই দিলে অনেক সহজ মনে হবে। আর ম্যাথমেটিক্যালের বিষয়গুলো যদি বুঝতে হয় তাহলে আমি যেভাবে তোমাকে রিডিং পড়তে বললাম, বইটা এভাবে রিডিং পড়ো, আমি যখন বুঝাবো তখন তোমার বুঝতে সহজ হবে। ওকে, আর এই এসআই পদ্ধতিতে 7টি যে ভৌত রাশি রয়েছে, 7টা ভৌত রাশি মুখস্থ করবা। সিরিয়ালের দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, জীবন তীব্রতা, এই 7টা টানা মুখস্থ করবা প্রতীক সহ করে। এটা আমাকে লিখে এইচডব্লিউ দেখাবো। গত ক্লাসে যে এইচডব্লিউ ছিলাম রসায়নের, তোমরা কিন্তু অনেকেই এটা লিখে দেখাও নাই। যারা লিখে দেখাও নাই তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ নেই আমার মনে হয়। তো অনেকেই ব্যস্ততার মাঝে একেবারে অল্প করে পড়াশোনা দিচ্ছি, সেক্ষেত্রে পড়াটা আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কবিটা বানানোর সাথে থাকো। আল্লাহ হাফেজ।